স্ক্রিনে দেওয়া কোয়েশ্চেনটা ইউজিসি নেট ডিসেম্বর 25-এ এসছে। কোয়েশ্চেনটা জানতে চেয়েছে এডমান্ড হুসার্ল দ্য ফিনোমেনোলজিকে প্রিসাপোজিশন লেস ফিলোসফি বলেছে। এবার প্রিসাপোজিশন লেস এই কথাটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এটাই জানতে চাওয়া হয়েছে। তো এখন প্রিসাপোজিশন লেস কথাটার মানেটা কি? আচ্ছা, তার আগে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যারা ইউজিসি নেট ফিলোসফির অ্যাসপিরেন্ট তারা জানো এডমান্ড হুসার্ল বা ফিনোমেনোলজি থেকে প্রত্যেকবারই একটা দুটো কোয়েশ্চেন একদম বাধা আসবেই। তো আর এইখান থেকে কোয়েশ্চেন্সগুলো আসে যে ইপকে থেকে কোয়েশ্চেন্স আছে, নোয়েমানোসিস থেকে কোয়েশ্চেন্স আছে, তারপরে এই ফেনোমেনোলজি থেকে যে প্রিসাপোজিশন ব্যাপারটা সেখান থেকে কোয়েশ্চেন আসে। তো আজকে বুঝে নিই প্রিসাপোজিশন লেস কথাটার মানেটা কি। প্রিসাপোজিশন লেস বোঝার আগে ফেনোমেনোলজিতে এডমান্ড হুসার্ল চেয়েছিলেন আমাদের চেতনা বা কনসিয়াসনেসকে এক্সপ্লেন করতে। তো এখন তার যে বক্তব্য ছিল যে মানুষের চেতনা কখনো বিষয়হীনভাবে থাকতে পারে না, কথাটা তিনি তার গুরু ব্রেন্টানোর কাছ থেকেই জানতে পেরেছিলেন। তো ওটাকে তিনি ভীষণভাবে গ্রহণ করেন তার টোটাল ফিনোমেনোলজিক্যাল জার্নিতে। এখন যে বিষয় যেটা চেতনা বিষয়কে নিয়েই আছে, তো এখন যখন বিষয়কে নিয়ে আসে কথাটা চলে আসে না, তখন প্রশ্ন আসে যে চেতনা যে বিষয়টাকে নিয়ে আসে সেই বিষয়টার এক্সিস্টেন্স আসে কি নেই, এই কোয়েশ্চেনটা খুব ভীষণভাবে চলে আসে। তো এখন এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের চেতনায় আছে বাট বাস্তবে নেই, যেরকম সশস্ত্রিঙ্গ কিংবা তারপরে হতে পারে মৎস্যকন্যা, এগুলোর বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই। তাই এই জায়গা থেকেই সমস্যা সৃষ্টি, একটা ডিলেমা সৃষ্টি হয়ে যায়। এই ডিলেমা থেকে বাঁচার জন্য যে হুসার্ল যে পদ্ধতিটাকে নিয়ে এসেছিলেন সেটাকে বলা ইপকে। তো এইটার মাধ্যমে তিনি যেটা বলেছেন যে আমাদের যে ইন্টেনশনাল অ্যাক্ট, মানে বিষয় যখন আমাদের মন যখন বিষয়ের দিকে ধাবিত হচ্ছে ইন্টেনশনালিটির জন্য, সেই জায়গার ক্ষেত্রে এই বিষয়টা আছে কি নেই সেটার বিষয়ে তিনি বিশেষ আগ্রহী ছিলেন না, বরং সেই জায়গাটিকে তিনি ইপকে বা ব্র্যাকেটিং করে তারপরে এগোনোর কথা বলেছেন। সেটা আমরা ফিনোমেনোলজিক্যাল রিডাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এইখানে তাহলে বুঝতে পারা গেছে প্রিসাপোজিশন লেস বলতে বোঝানো হয়েছে বস্তুটার যে রিয়েলিটি আছে কি নেই সেই বিষয়টাকে তিনি আদতে গ্রহণ করেনি। এই জন্য এটার অপশন হবে 3 এর অপশনটা বলা হচ্ছে নট টু প্রিসাপোজ দ্য অবজেক্ট টু এক্সপিরিয়েন্স অ্যাজ রিয়েল অর আনরিয়েল প্রায়ার টু দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালিটি। আশা করি বুঝতে পারা গেছে। এরকমই ভিডিও দেখার জন্য সন্ন্যাদি কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।